ভাঙা দেয়াল, বন্ধ জানালা আর আগাছায় ঢাকা উঠোন যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে সময়ের নির্মমতার। অথচ এই বাড়িতেই কেটেছিল ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময়। এখন সেই স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়ি দাঁড়িয়ে আছে ধ্বংসের মুখে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারোদির চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত জ্যোতি বসুর এই পৈতৃক বাড়িটি একসময় ছিল ইতিহাসের নীরব সাক্ষী। বাড়ির প্রবেশপথে নির্মাণ করা হয়েছে জ্যোতি বসু পাঠাগার। পর্যটকদের জন্য গড়ে উঠেছে কিছু অবকাঠামো। বাংলাদেশ সরকার যদি মনে করেন যে স্মৃতি হিসাবে অনেক বাড়িটা দেখার জন্য বা জ্যোতি বসুর জন্ম বাংলাদেশে বা জ্যোতি বসুর বাড়িটা দেখার জন্য আসে, তো আসলে কি হইব, বাড়ি তো বাড়ির অবস্থা বেশি ভালো না, বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়িটির চারপাশ ছেয়ে গেছে আগাছায়, দেয়ালের বিভিন্ন অংশে ধরেছে ক্ষয়, পলেস্তারা, কোথাও বছরের পর বছর বন্ধ হয়ে আছে জানালা। অযত্ন আর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে তার পুরনো রূপ হারাচ্ছে ঐতিহাসিক এই স্থাপনাটি। যে বসত বাড়িটা সেটা এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন করতেছি যে এই বাড়িটা যেন মেরামত করা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। স্থানীয়রা বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী মানুষ এই বাড়িটি দেখতে আসেন। ঐতিহ্যময় জায়গা, যদি কোনো মানুষ সোনারগাঁ পানাম সিটিতে আসে তাহলে অবশ্যই ভারতী আশ্রম এবং ভারতী জ্যোতি বসুর বাড়িতে আসে। এখনকার মানুষের ভিন্ন মতামত হচ্ছে, আসলে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক জায়গা থেকে ইট সরে গেছে, বালু সরে গেছে, সিমেন্ট সরে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জ্যোতি বসুর বাড়িটি কিভাবে সংস্কার করে তার আদি রূপ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। দপ্তরের আন্ডারে আপনার পরিচালিত হচ্ছে, তো তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সহযোগিতা কিংবা এ বিষয়ে কোনো কিছু তারা জানায়নি ফর্মালি। এটা একটা বিষয়। আর ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়েছিলাম, তো সেই জায়গাতে মনে হয়েছে যে ওইখানে আসলে কিছু কাজ করার সুযোগ আছে। তাদের কোনো বিষয় যদি তারা আমাদের কাছে নিয়ে আসে, আমরা সেটা ইনশাআল্লাহ করব। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সময় থাকতে সরকারি উদ্যোগে এই ঐতিহাসিক স্থাপনাটির যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা হোক। নিউজ ডেস্ক, RTV।